লাউ চিংড়ির ঝোলটা করার কথা ছিল নিজের ঘরে বসেই, কিন্তু বাঁধ ভাঙা পানি ভাসিয়ে নিয়েছে হামিদা বেগমের ঘরবাড়ি। তাই 4 ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় বসেই রান্না শুরু করেছেন তিনি। দুদিন ধরেই ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি পরিবারের কারোরই। কষ্ট তো প্রচুর কষ্ট আছে, রায় তুলেছে ওই ঘুম নেই, কনে থাকবো কনে যাবো, এভাবে থাকতেছে, রায় তুলে বসে থাকতে হচ্ছে, দিন হলে অবদাহারে উঠে বসতে হচ্ছে। হামিদা বেগমের মতো এমন সমস্যায় রয়েছেন খুলনার উপকূলীয় এলাকার কয়েক হাজার পরিবার। উপকূলের বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে, ভাসিয়ে নিয়েছে বসত ভিটা, বাড়ির গবাদি পশুগুলোর জায়গা হয়েছে রাস্তায়। খেতি মেতি আছে, কারোর আঘাত লাগেছে, কারোর মানে আটটি ভাবতেছে না, খাওয়া দাওয়ার খুব অবস্থা। আমাদের তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঘর দরজা গের ফাড়িতে মাছ শাক কিছু নাই, আর আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। দক্ষিণের উপকূলীয় জনপদ পাইকগাছা। ঝড়ের দিন গভীর রাতে উপকূলের দেলুট ইউনিয়নের 22 নম্বর পোল্ডারের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে। 2 দিনের পানির তোড়ে বসতি হারিয়েছেন কয়েক হাজার পরিবার। আবহাওয়া পরিবর্তন হওয়ার সাথে সাথেই আশপাশের 12 থেকে 14টি গ্রামের কয়েক হাজার মানুষ নেমে পড়েছেন বাঁধ সংস্কারে। দ্রুত এই বাঁধ সংস্কার করতে না পারলে যেটুকু গ্রাম বেঁচে আছে তারও চিহ্ন থাকবে না বলে জানিয়েছেন স্থানীয়রা। বাঁধের এরকম একটা অবস্থা ছিল যে কোনো মুহূর্তে যে দুর্যোগ লাগবে না, এমনি পানি নদীতে বেশি বললেই ভেঙে যাবে। 2-4-5 দিনের ভিতরে আমরা কোনো কায়দায় ঠেক না দিতে পারি, তাহলে আমাদের মনে হয় যে এই ফোল্ডারটাই আছে, টেকবে না। বাঁধ ভেঙে নদীর পানিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা না গেলেও গ্রামবাসী আর্থিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে বলে জানান জনপ্রতিনিধিরা। এছাড়াও সরকারি সাহায্যের জন্য দাবি জানান তারা। আমাদের এই 22 নং পোল্ডার সম্পূর্ণ প্লাবিত, মানুষজন সকলে এখন রাস্তায় বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। আমাদের এখানে ঘরবাড়ি সহ ফসল সহ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খুলনার 55টি পয়েন্টে বাঁধ ভেঙে ও উপচে প্লাবিত হয়েছে অসংখ্য গ্রাম। এর মধ্যে 32টি পয়েন্টে 1.705 কিলোমিটার বাঁধ ভেঙে গেছে, আর 23টি পয়েন্টের 3.688 কিলোমিটার বাঁধ ওভারফ্লো হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4 লাখ মানুষ। সবগুলো জায়গায় পানির প্রভাব বন্ধ করা হয়েছে, এখনও কাজ চলমান আছে এবং আমরা আশা করতেছি অচিরেই আমাদের যে জায়গা এখনও ওপেন আছে, আমরা পরবর্তী জোয়ারের আগে এগুলো বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় রিমেলের কারণে 7,283 হেক্টর জমির 5,575টি মাছের ঘের এবং 307 হেক্টর জমির 3,300টি পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়রা, পাইকগাছা ও দাকব উপজেলায় পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করতে হয়তোবা লেগে যাবে বহু বছর। বহু মানুষকেই হয়তো শূন্য থেকে আবারও শুরু করতে হবে। খুলনার পাইকগাছা উপজেলা থেকে রামিম চৌধুরী, এখন।